হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আমি একটা দুর্দান্ত মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ আর হলো শিমের বিচির কারি। তো আমি ফার্স্টে একটা কড়াই নিয়ে নিলাম, এটার মধ্যে সামান্য তেল আর হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে দেখো, শিমের বিচিগুলো হচ্ছে ফ্রোজেন করা ছিল, এটা হচ্ছে হাফ বয়েল করা, আর উপরের স্কিনটা ফেলে দিয়ে আমরা হাফ বয়েল করে ফ্রোজেন করে রাখি। তো ওই যে আমার পেঁয়াজ আর চিংড়ি অলমোস্ট ভাজা শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে এরপরে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা, লবণ। এই সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যতটুকু আদা দিব তার ডাবল হচ্ছে রসুন দিতে হবে, কারণ দিলে তাহলে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো যাই হোক, এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার পানিটা টেনে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি শিমের বিচি যে ফ্রোজেন করা আছে ওগুলা ঢেলে দিব। এই যে দেখো, আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো শেষ, পানিটা টেনে গেছে, তেলটা উপরে চলে আসছে। তো এখন আমি ফ্রোজেন করে রাখা যে শিমের বিচিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যেন খুব বেশি ঝোল না থাকে আবার খুব বেশি ড্রাইও না হয়। অনেকে এটা শিমের বিচির ডালও বলে। তো এই হচ্ছে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে এটা শিমের বিচিটা যে হাফ বয়েল ছিল ওটা ফুল বয়েল হয়ে যাবে, আবার একটু ঝোলও থাকবে। ওইভাবেই আমি আন্দাজ করে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর সামান্য একটু ঝাল হবে। যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু কম ইউজ করেছি এই কারণে। তো এই যে বলক এসে গেছে, বলক এসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নিয়ে এখন বাগার দিব। তো বাগারের জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি হচ্ছে এর মধ্যে শিমের বিচির যে তরকারিটা ওটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা একটা বলক আসার পরে নামিয়ে নিব। এরপর হচ্ছে সার্ভ করব। ট্রাস্ট মি, তরকারিটা এত বেশি মজা হয়, মানে এটা দিয়েই, শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়ে ফেলা যায় পুরাটাই একবেলার। তো তোমরা হচ্ছে বাসায় ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে হচ্ছে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তোমাদের আইডিতে জাস্ট রিকোয়েস্ট থাকবে, একটা করে শেয়ার করে দিও প্লিজ। যারা আমার ভিডিওগুলো পছন্দ করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও। আমাকে সাপোর্ট করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তোমরা সবাই দোয়া করো, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা সবাই ভালো থেকো। এই যে দেখো, আমার শিমের বিচির তরকারি ফাইনাল লুক। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু আরও বেশি টেস্টি। তো সবাই তোমরা বাসায় ট্রাই করো আর আমাকে জানিও। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।